তো নমস্কার, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। নতুন খাওয়া দাওয়ার ভিডিও। রবিবারে আমরা কি কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটাই বেলা হয়ে গেছে, রবিবারে সবারই একটু অর্ধেক বেলা হয়ে যায়, কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। কি করব, বাজার টাজার করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। তার মধ্যে আমার বর আবদার করলো চিলি চিকেন ফ্রাইড রাইস খাবে, তো তার জন্য আরো লেট হয়ে গেল। এই দেখো একটু আলাদা করে ভাত রেখে দিয়েছি। এটা কেন রেখে দিয়েছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো, আর কি রান্না বান্না করেছি তোমাদের তো বলেই দিলাম প্রথমে, যে চিলি চিকেন ফ্রাইড রাইস বানিয়েছি। এই যে দেখো ফ্রাইড রাইস বেশ সুন্দর হয়েছিল। বিনস, গাজর আর ক্যাপসিকাম দিয়েছিলাম, মটরশুঁটি পাইনি, ওই জন্য মটরশুঁটি দেওয়া হয়নি। আর এখন জানোই তো অফ সিজনে মটরশুঁটি খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে দেখো এখানে কচুর তরকারি আছে, গাটি কচু, তো এটা দিয়েই ভাত খাবো, ওই জন্য ওই ভাতটা আলাদা করে রেখে দিয়েছি। আমার বর খায় না, আমি একটু খাবো। আর এই তরকারিটা আমি রান্নাও করিনি, কারণ চিলি চিকেন ফ্রাইড রাইস বানিয়েছি, তার সঙ্গে আবার কেন কচুর তরকারি করব। এই তরকারিটা আসলে ওপরে কাকিমা দিয়েছে, তো সেটাই খাবো ওই ভাতটা দিয়ে। আর এইদিকে দেখো চিলি চিকেন বানিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল চিলি চিকেনটা। আর ওইদিকে স্যালাড কেটে নিয়েছি, অবশ্য স্যালাডটা আমার বরই কেটেছে। আজকে অনেক লেট হয়েছে, আমরা দুজনে মিলেমিশে কাজ করেছি। তোমার বর তো ধর এসব রান্না বান্না করতে পারে না, ও সবজি টবজি কেটে দিয়েছিল। দেখো ওর ভিডিও আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো, ভিডিওটা দেখে নিও। আর এই যে দেখো চিলি চিকেন দেখে নিলে। আর এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খাচ্ছি। তো এই যে দেখো যে ভাতটা রেখে দিয়েছিলাম, সেই ভাতটা দিয়েই হচ্ছে এই যে গাটি কচুর তরকারিটা খাবো। আজকে অবশ্য ভাতটা খাওয়া বেশি হয়ে গেছে, একদিন একটু ভাত একদম স্কিপ করতে হবে, কারণ অনেকটাই ভাত খেয়ে ফেলেছিলাম। এই যে গাটি কচু দিয়ে খেয়েছি, আবার ওইদিকে হচ্ছে কি দিয়ে খেয়েছিলাম, চিলি চিকেন ফ্রাইড রাইস, একটু খাওয়া বেশি হয়ে গেছে, ওই জন্য পরের দিন একদমই ভাত খাওয়া যাবে না। কারণ সত্যি কথা বলতে একটু ওয়েটটা মেনটেন করে রাখা সত্যি দরকার। আর কেন মেনটেন করে রাখছি সেটা অনেকেই জানো। তো যাই হোক, চলো গাটি কচু দিয়ে খেয়ে নি। আর সত্যি কথা বলতে এখন একটু দিনকাল যেটা পড়েছে, একটু মেনটেন করা খুবই ভালো। তো যাই হোক চলো, এই যে দেখো গাটি কচুর তরকারি দিয়ে বেশ খেয়ে নিচ্ছি, বেশ সুন্দর লাগে। কার কার গাটি কচুর তরকারি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে একদম ভুলবে না। এই যে দেখো একটু কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ হচ্ছে গাটি কচুর তরকারিটা না খুব একটা ঝাল হয়নি, কারণ উপরে কাকিমারা একটু ঝাল খায় না, তো তার জন্য আমি একটু ঝাল দিয়ে খেলাম। তো যাই হোক চলো গাটি কচু দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা ভালো করে মাখিয়ে নেবো। এই যে চিলি চিকেনের পিসটা দেখতে পাচ্ছ, একটু তাড়াহুড়ো করে রান্না করেছি, ওই জন্য চিলি চিকেনটা খুব একটা ভালো হয়নি, কিন্তু ভালো হয়েছিল, একেবারে খারাপ হয়নি যে একদম খেতে পারবো না সেটা না। আর একটু চিকেনটা ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ ভালো হতো, ম্যারিনেটটা একটু কম হয়ে গেছে। কারণ কি বলতো, চিকেনটা যত ম্যারিনেট করে রাখবে তত তোমার খেতে ভালো লাগবে, চিকেনটা নরম হবে। কিন্তু সত্যি কথা বলতে এত লেট হয়ে গেছিল, ওই জন্য প্রবলেম, মানে চিকেনটা একটু শক্ত শক্ত ছিল, মানে নরম একটু কম ছিল। তো যাই হোক, এই যে দেখো চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নিচ্ছি। আর দেখো তোমাদের দেখাচ্ছি চিলি চিকেন, এই যে দেখো চিলি চিকেন। তো তোমরা রবিবারের দুপুরে কি কি খেলে, কারণ সেই খাবারটা তো অলরেডি হজম হয়ে গেছে। তো কি কি খেলে যেদিন এই ভিডিওটা দেখছো, যারা যেদিন দেখছো সেদিন কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে নি। তো যদি তোমরা এরকম খাওয়া দাওয়ার ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই খাওয়া দাওয়ার ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো চলো, টাটা।